আজকে ত্রিপুরা রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের অধীনে জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় আগরতলা হাওড়া নদী যমুনানগর বিদ্যাসাগর সেতুর সন্নিকটে হাওড়া নদীর যে জৈবিক অবস্থানকে সুরক্ষিত রাখা, এই কারণে আজকে এই দপ্তরের তরফ থেকে প্রায় 1 লক্ষাধিকের উপরে বিভিন্ন মাছ, তারপর রুই, চারাপোনা ছাড়া হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে যে হাওড়া নদীর সার্বিক যে জৈবিক পজিশন সেটা রক্ষার সুরক্ষার সঙ্গে সঙ্গে যারা মৎস্যজীবীরা যারা এই নদীতে মাছ ধরে তাদের জীবন জীবিকা রক্ষা করে তাদেরকে উৎসাহিত করা, তাদের প্রতি আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমাদের সরকার এবং প্রধানমন্ত্রীর যে মৎস্য সম্পদ যোজনা সেটাই অঙ্গ হিসেবে আজকে এটা করেছে। আমাদের সরকারি আধিকারিক এখানে আছেন, আমাদের কর্পোরেটররা আছেন, এই এলাকার যিনি অঞ্জনা দাস এবং উদয়া, আমাদের বাপি দাস এমএসসি মেম্বার, আমাদের এই রিজনাল চেয়ারম্যান সুগম শাহ সহ পিন্টু দাস, আমাদের কর্পোরেটর রঞ্জুবাবু দেবনাথ কর্পোরেটর এবং এই দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং এই এলাকার লোকজন, বিশেষ করে মৎস্য চাষের সঙ্গে যারা যুক্ত আছেন সকলে উপস্থিত আছেন। আমি আশা করব ভারত সরকারের প্রধানমন্ত্রীর যে বিশেষ উদ্যোগ এবং রাজ্য সরকার এই মৎস্য উৎপাদনে যেভাবে কাজ করে যাচ্ছেন, সরকারকে ধন্যবাদ জানাই এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে যে উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে সেটার বাস্তবিকই সফল হবে। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড।